হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। একসময় তিনি ব্যবসার কাজে গিয়েছিলেন সিরিয়ায়। তাদের বাণিজ্য কাফেলা গিয়ে থামল একটি বিশাল বাজারের পাশে। তাই সেখানে ছিল অনেক মানুষের ভিড়, কেউ ক্রেতা কেউ বা বিক্রেতা। দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছেন অনেক লোকজন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এসেছেন সুদূর মক্কা থেকে। কাফেলার লোকজন ঢুকলো বাজারে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু লোকের ভিড় ঠেলে বাজারের একটি গলি ধরে হাঁটছিলেন। এমন সময় তার কানে ভেসে এলো কোনো একজনের ভাষণের একটি আওয়াজ। তা অস্পষ্ট হওয়ার কারণে তিনি কথার মর্মার্থ বুঝতে পারলেন না। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন খানিকটা দূরে একটু উঁচু স্থানে দাঁড়িয়ে একটা লোক হাত নেড়ে নেড়ে কথা বলছে। পাশে অনেক লোকের একটা জটলাও দেখা গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু লোকটির দিকে এগিয়ে গেলেন। তিনি শুনলেন লোকটি গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, হে আমার ভাইরা, এখানে কি মক্কার কোনো লোক আছে? তোমরা কি কোনো মক্কাবাসীর সন্ধান দিতে পারো? লোকটার কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহুর মনে একটু খটকা লাগলো। কি ব্যাপার, লোকটা মক্কার অধিবাসী খুঁজছে কেন? আর সেখানকার লোক খুঁজতে এভাবে চিৎকারই বা করছে কেন? লোকটা কি কোনো সমস্যায় পড়লো নাকি সে কারো খোঁজ নিতে মক্কার লোক খুঁজছে? তালহা রাদিয়াল্লাহু আনহু ভাবতে ভাবতে কয়েক কদম এগিয়ে গেলেন। এরপর হাত উঁচু করে লোকটির দৃষ্টি আকর্ষণ করে বললেন, হ্যাঁ আমি আছি, আমি মক্কাবাসী, আমি কুরাইশ বংশের লোক, তুমি চাইলে আমাকে বলতে পারো। তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে লোকটার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার চোখে মুখে যেন স্বস্তির আভা দেখা দিল। মনে হলো লোকটা যেন বহুদিন খোঁজাখুঁজি করে মক্কার একটি লোকের সন্ধান পেয়েছে। তাই দেরি না করে লোকটি হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর দিকে এগিয়ে আসলো এবং বলল, তুমি মক্কা থেকে এসেছো? আচ্ছা, তুমি কি বলতে পারো তোমাদের দেশে মুহাম্মদ নামে কি কেউ আছেন? কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু ভাবনায় পড়ে গেলেন। লোকটার প্রশ্ন নিয়ে ভাবলেন আর অবাক হলেন। বারবার ভালো করে তাকিয়ে দেখেন লোকটাকে পাগল বলেও মনে হয় না। তার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায় না। লোকটার শরীরে পাদ্রীর পোশাক, মানে লোকটা ধর্মে খ্রিস্টান। তালহা রাদিয়াল্লাহু আনহু লোকটিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা জনাব, মুহাম্মাদের কথা কেন জানতে চাইছেন? সে কার ছেলে? কি তার পরিচয়? লোকটি বলল, তাহলে শোনো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তিনি এই মাসেই মক্কায় আত্মপ্রকাশ করেছেন। তিনি শেষ নবী হয়ে এসেছেন। তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ? কই, এ নামে তো কাউকে জানি না, এমন কারো নাম তো শুনিনি। নবী হবার এমন দাবির কথাও আমি জানি না। আচ্ছা, তুমি এসব কিভাবে জানলে? লোকটি বলল, তাহলে মন দিয়ে শোনো। আজ থেকে 550 বছর আগের কথা। দুনিয়ায় এসেছিলেন এক নবী, তার নাম ঈসা আলাইহিসসালাম। আমরা যাকে যিশু বলে ডাকি। তার উপর এক আসমানি কিতাব নাজিল হয়েছিল। কিতাবের নাম ইনজিল। এই কিতাব মহান প্রভু আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল হয়েছিল। এই কিতাবেই লেখা আছে মুহাম্মাদের নাম, তার নবী হওয়ার কথা। এই রমজান মাসেই তিনি নবী হিসাবে আত্মপ্রকাশ করবেন। ইনজিলের এই কথা মিথ্যা হতে পারে না। অবশ্যই মুহাম্মদ নামের একজন নবী আসবেন। লোকটার কথা যতই শুনছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু ততই যেন অবাক হচ্ছিলেন। ক্ষণিকের মধ্যেই তিনি উতলা হয়ে উঠলেন। তার চোখে মুখে এক নুরানি আভা যেন জ্বলজ্বল করে উঠল। লোকটা তালহার এই পরিবর্তন গভীরভাবে লক্ষ্য করলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে একটি অস্থিরতা দেখা গেল এবং লোকটি বলল, হে যুবক, ব্যবসার কথা ভুলে যাও, এখনই চলে যাও মক্কায়। মুহাম্মদ নামে লোকটিকে খুঁজে বের করো, তার কথা শোনো এবং তার সাথেই থাকো। মুহাম্মাদের খবর জানতে তার মন অস্থির হয়ে ওঠে। অবশেষে তালহা রাদিয়াল্লাহু আনহু তার কাফেলার সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা করেন মক্কায়। পথিমধ্যে জাকিয়ে পান তাকে বলেন, তুমি কি মুহাম্মাদকে চেনো? তিনি নাকি নবী হিসাবে দাবি করেছেন, তুমি কি তার ঠিকানা জানো? লোকজন তালহা রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে অবাক হয়। কেউ বলে, লোকটা পাগল নাকি? আরে কি বলছে এসব? অনেকে আবার নানা কথা বলে যার যার মতো চলে যায়। এভাবে পথ চলতে চলতে তালহা রাদিয়াল্লাহু আনহু একসময় নিজ বাড়িতে ফিরে আসেন। তার মধ্যে উতলা উতলা ভাব, এক অজানা অস্থিরতা তাকে যেন ঘিরে রেখেছে। তাই স্বজনরা তার চারপাশে এসে ভিড় করে, তাকে নিয়ে উদ্বিগ্ন। সবাই বলে, কি হলো ছেলেটার? কোনো অঘটন ঘটেনি তো?
কাফেলার লোকদের সাথে কোনো ঝামেলা বাঁধেনি তো? সবাই তাকে নানা প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু তার কোনো জবাব দেন না। একসময় তালহা রাদিয়াল্লাহু আনহু আত্মীয় স্বজনদের বলেন, আচ্ছা তোমরা কি মুহাম্মদ নামে কাউকে চেনো? কাউকে কি তোমরা নবী বলে দাবি করতে শুনেছ? তালহা রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন শুনে আত্মীয় স্বজনরা সবাই তো অবাক। তাদের সবার প্রশ্ন, এ কি বলছে তালহা? কার কথা বলছে ও? আপনজনরা তাকে সান্ত্বনা দেন, বিশ্রাম নিতে বলেন, কিন্তু তালহা রাদিয়াল্লাহু আনহুর অস্থিরতা কাটে না। কারো সান্ত্বনা বা অভয় হযরত তালহাকে টানতে পারছে না। তার কথা একটাই, তোমরা বলো কে এই মুহাম্মদ? তিনি কোথায়? তার সন্ধান আমাকে দাও। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ একজন লোক বলে ওঠে, তালহা বলি শোনো, জানতে পারলাম হাশেমি বংশের ছেলে আবদুল্লাহর পুত্রের নাম নাকি মুহাম্মদ। শুনেছি তিনি নিজেকে নবী বলে দাবি করেছেন। তার উপর নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। লোকটার কথা শুনে চমকে ওঠেন তালহা। তাহলে পাদ্রীর কথাই কি সত্যি? তালহা রাদিয়াল্লাহু আনহু অস্থিরভাবে জিজ্ঞেস করেন, আচ্ছা কবে তিনি নবী হিসাবে দাবি করেছেন? কি বলেছেন তিনি? লোকটি বলল, শোনো তাহলে, সেদিনের কথা, তুমি ব্যবসায়ের কাজে সিরিয়ায় যাওয়ার পরপরই ঘটে গেল সেই ঘটনা। কি অবাক কাণ্ড! আবদুল্লাহর পুত্র মুহাম্মদ নিজেকে নবী বলে দাবি করলেন। এ নিয়ে নানাজন নানা কথা বলছে। অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করতে পারছেন না। কুয়াফার ছেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাকি তার দলে যোগ দিয়েছেন। লোকটার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু এর মন উতলা হয়ে উঠল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি ভালোভাবেই চেনেন। তার সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর খুব জানাশোনা রয়েছে। তার মন আর স্থির রাখতে পারলেন না। তিনি ছুটে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে। সরাসরি জিজ্ঞেস করলেন, শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নবী হয়েছেন। আপনি কি এ খবর জানেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ঠিকই শুনেছ। আবদুল্লাহর পুত্র মুহাম্মদ নবী হয়েছেন। তার উপর ওহী নাজিল হয়েছে। তাহলে আপনিও কি তার অনুসারী হয়েছেন? হ্যাঁ তালহা, তোমার অনুমান ঠিক। আমিও কালেমা পড়ে মুসলমান হয়েছি। এ কথা শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর মন কেঁপে উঠল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু এর মনের দুয়ার খুলে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহু আনহু এর মনের অবস্থা বুঝতে পারলেন। তাই তিনি বললেন, শোনো তালহা, মিথ্যা ও অন্যায় আর কতদিন চলবে? মিথ্যার বেশতি করে কি লাভ? মূর্তি পূজার কোনো মানেই হয় না। বরং চলে এসো এক আল্লাহর পথে, তার দরবারে মাথা নত করাই শ্রেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু আর কিছুই বলতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহু আনহু এর পরিবর্তন লক্ষ্য করে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া জানালেন। আর দেরি না করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে হাজির হলেন, তখন সীমাহীন প্রশান্তির এক বেহেশতি আবেশ তার দেহ মন ছুঁয়ে গেল। তিনি আর স্থির থাকতে পারলেন না। আর তখনই কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম কবুল করলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।